পৃথিবীর জমিনে সবচেয়ে বড় এহসান ওই আল্লাহ, এহসান করে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, দয়া করে পাঠিয়েছেন, দয়ার সাগর বানিয়ে ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। তো এগুলা ওই সময়ও আল্লাহ রসুলের শানে, সাহাবায়ে কেরামদের শানে বা আহলুল বাইতের শানে ওই সময় নবীর জমানায় নবীর সামনেই তারা বিয়াদবি করছে, আর এখন 1450 বছর পরেও তারা করতেছে। নাউযুবিল্লাহ বলেন। নবীকে রাখাল বলছে, নাউযুবিল্লাহ বলেন। নবী বলছেন নবী রাখাল, নবীর কাউবয়। এই কাউবয় হচ্ছে যে গরু চরাইন্যা পোলা কই, আমরা কি কই? গরু চরাইন্যা পোলা, গোরখ ফুয়া, সিটিংয়ে কি কওয়া? হ্যাঁ, গরু চরাইন্যা ফুয়া। সেই শব্দ নবীর শানে ব্যবহার করতেছে, নাউযুবিল্লাহ। নবীজি মা হালিমার ঘরে লালন পালন করেছেন। নিজের মা ইন্তেকালের পরে উনি দুধমার ঘরে ছিলেন, যেহেতু ওনার আম্মাজান ওনাকে ছোট অবস্থায় উনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। মা হালিমার ঘরে কয়েকটা ছাগল ছিল, যেটা দুধ দোয়াইয়ে এই নবীজিকে খাওয়াইতো। ওনার একটা ছেলে ছিল, ওনারে খাওয়াইতো, মা হালিমাও খাইতো। তো নবীজি একটু যখন বড় হইলেন, তখন উনি যখন মাঠের দিকে চলে যেতেন একটু নিবৃতে বসার জন্য, ছাগলগুলা ওনার সাথে সাথে বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। এই ছাগলগুলা নিজে নিজে চড়ত। নবীজিদের খেয়ালে থাকতেন। আর ছাগলগুলাকে আল্লাহ পাক কিন্তু ওই সময় ফেরেশতাদেরকে দিয়ে পাহারা দিতেন, যেন কোনো বন্য কুকুর, বন্য কোনো হিংস্র ওই সময় পাহাড় থেকে এসে ছাগলগুলোকে আক্রমণ করত। আবার সন্ধ্যা হলে ছাগলগুলা যার ঘরে চলে যেত। সুবহানাল্লাহ। এটা নবীজি মা হালিমার জন্য এহসান করেছেন, কৃতজ্ঞতা, ঠিক কিনা? উনি ছাগল চড়ানোর জন্য, গরু চড়ানোর জন্য পৃথিবীতে আসেন নাই। উনি দয়ার নবী, মায়ার নবী। উনি মা হালিমার জন্য একটু এহসান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে বদরের যুদ্ধে যখন বন্দী হইল কাফেররা, কুরাইশরা, এখানে মা হালিমার ছেলেও ছিল, এবং তারা ঈমান আনেনি। ওই ছেলে, ওনার আত্মীয় স্বজন কিছু বন্দী হয়েছিল মুসলমানদের হাতে। যখন মা হালিমা নবীজির কাছে আসলেন যে এদেরকে ছাড়ানোর জন্য, নবীজি যখন দেখলেন মা হালিমা আসছে, উনি সাথে সাথে ওই বন্দিগুলো উনি যাদের জন্য বলছেন সুপারিশ, উনি এদেরকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইটা আমার নবী এহসান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় এহসান ওই আল্লাহ, এহসান করে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, দয়া করে পাঠিয়েছেন, দয়ার সাগর বানিয়ে ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযিরা, রাউফুর রহিম, রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত আল্লাহ পাক ওনাকে লাকব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুল মুজাম্মিল, আল্লাহ পাক এভাবে ওনাকে ডেকেছেন নাম ধরে। আল্লাহ পাক মোহাম্মদ বলে মাত্র 4 বার কোরআনে ওনার উল্লেখ আছে। আর নইলে প্রত্যেকবার উনি কি ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হ্যাঁ, সিরাজুম মুনীরা, হ্যাঁ, নূরুম মুবিনা, এই সমস্ত লকবগুলো দিয়ে আল্লাহ ডাকছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য কোরআনে আমাদেরকে বলছেন, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদুআ, তোমরা আমার নবীকে তোমাদের মতো করে কোন সম্বোধন করতে পারবে না। ওনাকে বলতে হবে সাহাবায়ে কেরামরা যেভাবে বলতো, যারা সাহাবী হয়েছে আদবের কারণে, আদবের নজরের কারণে, ঈমানের নজরের কারণে, ভালোবাসার নজরের কারণে, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কিভাবে আরজ করতো, আমাদের পিতামাতা আপনার কদমে কোরবানি হোক, দয়া করে আমাদেরকে বিষয়টা বলেন।